না, প্রথম ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, বিশ্লেষণধর্মী প্রশ্নের জন্য। প্রথম তো একটি কথা ক্লিয়ার করা দরকার যে আমরা তো ইতিহাস মাঝে মাঝে বাঙালি স্বভাবই অতিরিক্ত রঞ্জিত করে ফেলি, রঙের মনের মাধুরী মিশিয়ে। অনেক বছর পরে না, ধরেন বেগম জিয়া 18 সালে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত 17 সাল ঈদে এই দৃশ্যই আমরা দেখেছি যে ব্যবসায়ীরা, বিদেশি কূটনীতিকরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে, বেগম জিয়া সাধারণত এগুলো ওই আপনার মগবাজারের লেডিস ক্লাবে বা ওনাদের সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় আয়োজন করতেন। বেগম জিয়ার বাসাও যতদিন ছিল উনি বাসায় কোনদিন কাউকে ডাকতেন বলে। আসলে যেহেতু আমরা 18 থেকে মানে 24 পর্যন্ত দেখি না, 18 থেকে 24 তো পার্লামেন্টে একটা বিরোধী দল ছিল, এই যে এই জামাতের এই মেকিং বিরোধী দলের মতো তখনও তো একটা বিরোধী দল ছিল, রওশন এরশাদ, জিএম কাদেরা। তারাও আপনার কূটনীতিক এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময় করতো, ব্যবসায়ীদের সঙ্গে। তো অ্যাকচুয়ালি মানুষ যেটা দমবন্ধ অবস্থায় পড়েছিল সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার এই 18 মাস সে একটা টেরোরাইজ পরিস্থিতি সৃষ্টি করেছিল। সে দেশের রাষ্ট্রপতিকে নামাজ পড়তে দেয়নি, সে দেশের রাষ্ট্রপতিকে বিদেশ যেতে দেয়নি, এবং ঈদ সবকিছু নিজে একটা ঈদি জমায়েত বানিয়ে পানি টানি নিয়ে তার কিছু লোক সৃষ্টি করে আপনাকে স্যার 5 বছর দেখতে চাই, 10 বছর দেখতে চাই। এইবার ইউনূস সাহেব ঈদে নামাজ পড়তে আসলো না কেন? ঈদগায় তারেক রহমানের প্রধানমন্ত্রীর সঙ্গে তো ঠিকই দেখা করতে দৌড় দিয়ে চলে গেছে, সেই ঈদে নামাজ পড়তে আসলো না কেন জাতীয় ঈদগায়? অ্যাকচুয়ালি তারেক রহমান যেটা করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, এটি বাংলাদেশের স্বাভাবিক ভদ্রতা। এটি সব আমলেই হয়েছে, ইউনূসের আমল বাদ। আপনাকে আমি বলি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে আন্দোলন করেছিল কেয়ারটেকার প্রতিষ্ঠার জন্য, এবং 96 সালে আওয়ামী লীগ ভোটে জিতে আব্দুর রহমান বিশ্বাসের যতদিন মেয়াদ ছিল শেখ হাসিনা অ্যালাউ করেছিল, এবং ততদিন তাকে বিন্দু মাত্র অসম্মান করেনি। খালেদা জিয়াও তাই, অন্য আমলের প্রেসিডেন্ট। তারেক জিয়াও সেই একই ভদ্রতার ঐতিহ্য অনুসরণ করছে। যতক্ষণ রাষ্ট্রের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জনাব শাহাবুদ্দিন সাহেব আছেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আপনি তাকে সরাতে চান, আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, সেটি আলাদা চ্যাপ্টার। কিন্তু যতক্ষণ তিনি আছেন, তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি তো পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের রাষ্ট্রপতি না। তো বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে সংবিধান, সভ্যতা, ভব্যতা অনুযায়ী যে ভদ্রতাটুকু তার প্রাপ্য, তিনিও যে ভদ্রতা অন্যদের দেবেন। গতকাল তো আমাদের এখানে ঈদ হলো বোধহয়, হ্যাঁ, তো গতকাল ঈদের নামাজে আমরা এটাই দেখেছি। এবং কালকে ঈদের নামাজে আরেকটা জিনিসও আমি ধন্যবাদ জানাই, তারেক রহমান সাহেব কোনো বাড়তি আতিশয্য দেখাননি। যেহেতু রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ জাস্টিস, আমাদের বর্তমান চিফ জাস্টিস জুবাইর রহমান চৌধুরী সাহেব, প্রত্যেকের শারীরিক অসুবিধা আছে, যে জন্য তারা চেয়ারে বসেছেন। আল্লাহর রহমতে তারেক রহমান সাহেব পরিপূর্ণ সুস্থ মানুষ, উনি স্বাভাবিক রীতিতে যেভাবে মানুষ নামাজ পড়ে সেভাবেই উনি বসেছেন। তো এটা একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা ভালো। আমি তো তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাতে চাই। তাদের সরকার ভুল করলে যেরকম সবার আগে সমালোচনা করব, আবার যদি ভালো কাজ করে সেটাই আমরা সাধুবাদ জানাবো, এটাই গণতন্ত্রের নিয়ম। উনি অত্যন্ত স্যানিটি দেশে ফিরিয়ে এনেছেন। এই যে ইউনূসের আমলে, ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান শুভ্র এবং ইউনূসের ক্যাডার, এই যে সো-কল্ড এনসিপি, যেটা আমি বলি জামাতের যুব শাখা, তারা যে অসভ্যতা, অভদ্রতা, চরম নৈরাজ্য, আতঙ্ক যে পরিবেশ করেছে, সেখান থেকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটা জাতিকে মুক্তির স্বাদ দিচ্ছে। আপনি দেখেন, আপনি নিউজ দেখেছেন কিনা, ওই যে ইনকিলাব মঞ্চের কি এখন যে মুখপাত্র, আমি নাম ধামও মনে রাখতে চাই, হ্যাঁ, সে বলেছে আমি জানি না আমার নামাজ গ্রহণ হবে কিনা, রাষ্ট্রপতির পিছনে নামাজ পড়েছি। প্রথম কথা, নামাজ পড়িয়েছে ওখানকার খতিব সাহেব, একজন বিশিষ্ট মৌলানা সাহেব, রাষ্ট্রপতির পিছনে কেউ নামাজ পড়েনি। আর নাম্বার 2, কোন নামাজ গ্রহণ করবে না করবে এটি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একান্ত এখতিয়ার। সে এখতিয়ারে কারো ঢোকার কোনো সুযোগ নেই, অবৈধ দখলের সুযোগ নেই। এইটা বলে তারা ধর্মকে অপমান করেছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে অপমান করেছে। এবং অ্যাকচুয়ালি জামাত এবং এনসিপিদের রাগ যতটা না আওয়ামী লীগ আমলে নির্বাচিত রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের উপর, তার চেয়ে তার রাগ এখনো কেন একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি আছে। তাদের বেদনা, তাদের পূর্বসূরীরা যে 1971-এ হেরে গিয়েছিল, সেই হেরে যাওয়ার প্রতিশোধ তারা নিতে চায়। গত 18 মাসে মানুষও অনেক সময় বুঝতে পারেনি, অর্থাৎ আওয়ামী লীগের বিরোধিতা
বিরোধিতা করার নামে জামাত এবং জামাতের এই তরুণ শাখা সহ ইউনূসরা যে মুক্তিযুদ্ধকে অপমান করেছে, বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে গেছে, পূর্ব পাকিস্তানের দিকে ধাবিত করার চেষ্টা করেছে, বর্তমান নির্বাচনের পর এই সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য, যেটা ইউনূস সাহেব পাকিস্তানের দিকে ধাবিত করেছিল অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে। এবং আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা করি, তার গন্ধের নিন্দা করি, এবং আমি প্রত্যাশা করি না, আমি বিশ্বাস করি তাদের এই বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং ৩২-এর মতো মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে বাংলাদেশের আতুর ঘর জন্মের, যেখানে সবাই যেত, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই বাসায় যেতেন, বর্তমানের বহু নেতারা যেতেন, এবং আমরাও নাগরিকরাও যেতাম, কারণ ৯৪ সাল থেকে ওটি আর শেখ হাসিনার বাড়ি না, অফিসিয়ালি ওটি একটি মুক্তিযুদ্ধ জাদুঘর। সেই ৩২ ভাঙার যে পাপ তারা করেছে বুলডোজার দিয়ে ৫ই ফেব্রুয়ারি, এইটার বিচার ইউনূস সাহেবদের একদিন মুখোমুখি। বিএনপি পার্লামেন্টে ছিল বিরোধী দল হিসেবে, কেয়ারটেকার বাতিল করার পর আন্দোলন তারা করেছে। আবার তারা কিন্তু 18 নির্বাচনও গিয়েছিল শেখ হাসিনার অধীনে, কারণ শেখ হাসিনা একটা অঙ্গীকার করেছিল যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমার উপর বিশ্বাস রাখেন। বিএনপি সহ ডক্টর কামাল হোসেনরা বিশ্বাস রেখেছিল। আমি এই কথাগুলো কেন মনে করিয়ে দিচ্ছি, এই যে এখন একটা ইতিহাসের মানে ইতিহাসকে মানে বিকৃত করার দীর্ঘ 17 বছর ধরে সবসময় ফ্যাসিবাদ ছিল না। আপনার এখানে ফ্যাসিবাদী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো শেষের দিকে আওয়ামী লীগের মধ্যে ফুটে উঠছিল দেখে আমরা বলেছি। কিন্তু মুশকিল হচ্ছে জামাত এবং এনসিপি তো শুরুই ফ্যাসিবাদ দিয়ে, তারা তো ফ্যাসিবাদী বৈশিষ্ট্য থেকে বের হতে পারছে না। এই যে আপনি বললেন আওয়ামী লীগের দেশে কে থাকবে না থাকবে, এটা তো ইউনূস ঠিক করবে না। আপনি বাংলাদেশের নাগরিক সবাই, আপনি দেখেন, আপনি শেখ হাসিনা এই যে ফ্লাইওভার বানিয়েছে, এত শেখ হাসিনা এক্সপ্রেসওয়ে বানিয়েছে, শেখ হাসিনা মেট্রো রেল বানিয়েছে, তো ফ্যাসিবাদের চিহ্ন মুছলে এগুলো মোছেন, সোকল চিহ্ন মুছতে চান? তা তো না। যারা ওই সরকারের সময় দুর্নীতির অভিযোগ ছিল, যারা বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ আছে, কোনোটাই এখনো প্রমাণ হয়নি, সেগুলো সুষ্ঠু বিচার করতে হতো, সেগুলোর নিরপেক্ষ ইনকোয়ারি করে যে যে দায়ী, শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়ী, যদি ইনকোয়ারিতে বের হয়। কিন্তু আপনি তো নিষিদ্ধর মতো একটা অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কার্যক্রম করে আজকে 26-এর ভোটটাও গ্রহণযোগ্য করতে পারলেন না। কারণ হাসিনা আক্তার 25 থেকে 30% ফিক্সড যে দলটার ভোট, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই দলের নানা ত্রুটি আছে। কিন্তু আপনি নিরপরাধ আওয়ামী লীগের কর্মীকেও আপনি ধাওয়া দিয়ে, মব দিয়ে গত 18 মাস বা এখন পর্যন্ত এইটা করে তো আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে মোকাবেলা করতে চান, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, ইলেকশনে অংশগ্রহণ করতে দিয়ে তাকে 4টা সিটে এনে দেন, কথার কথা যদি পারেন, যে দেখো জনগণ তোমাদেরকে ভোট দিল না একটা আসনে। তা তো আপনি করতে পারছেন না। আমি একটা প্রশ্ন করি আজকে আপনার মাধ্যমে, বিএনপি জামাতের কোন এমপিরা কি এলাকায় গিয়ে বলেছে এই এখানে যারা আওয়ামী লীগ করো তাদের আমি ভোট চাই না, এই তোমরা আমাকে ভোট দিবা না? বলেছে? বরং ভোটার আনার জন্য কত না প্রতিশ্রুতি দিয়েছে, আসো তোমার কিছু হবে না, কারণ শেষ পর্যন্ত আওয়ামী লীগের ভোটই নির্ণায়ক শক্তি হয়েছে। এবং আমি একটা কথা পরিষ্কার আজকে বলি, এই আন্দোলনও কখনো এই দাবি ছিল না যে শেখ হাসিনার সরকারের বিদায়ের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। আমি আজকে একটা কথা, মানে এখন সময় এসছে স্পেক্ট টু স্পেক্ট কথা বলা। হাসিনা আক্তার, বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না যদি আওয়ামী লীগ এবং বিএনপি অংশগ্রহণ না করে। এই কথা আমি 14-তে বলেছি, 18-এ বলেছি, 24-এ বলেছি, আপনি তার অন্যতম সাক্ষী, আপনার টকশোয়। এবং তখন যে আওয়ামী লীগের নেতা বন্ধুরা আসতো, তারা আমার উপর উত্তেজিত হতো, কত টাইটেল দিত আমাকে, আমি রাজাকার, আমি এই সেই, মানে আমি নিজে মুক্তিযোদ্ধার ছেলে এবং আমি মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করি। তো সেই রকম আওয়ামী লীগ বিএনপি যে কোনো একটাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য না। আপনি 10 দিন পরে এখন ভোট দেন, আপনি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে রায় হয়েছে, যাদের বিরুদ্ধে হত্যা খুনের মামলা আছে, তারা গ্রেপ্তার থাকুক, তাদের আপনি নির্বাচন অংশগ্রহণ করতে না দেন। আওয়ামী লীগকে দল হিসাবে নির্বাচন অংশগ্রহণ করতে দেন। আমি বলে দিচ্ছি ফিগার, বিএনপি 170 থেকে 80 সিট, আওয়ামী লীগ 100 সিট, আর 10-12টা জামাত, আর বাকি স্বতন্ত্র মতন্ত্র মিলে 5-6টা।